নমস্কার, আমি অভিজিৎ দাস। মাই নেটওয়ার্ক ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে সকলকে স্বাগত। আজ আমরা শুরু করছি পয়েন্টিং এবং কার্সার কন্ট্রোল ডিভাইস, অর্থাৎ এটাকে মাউস। এখানে আমরা সাধারণত অনেকেই জানি যে মাউস জানি, কিন্তু অ্যাকচুয়ালি মাউস কী ধরনের ইনপুট ডিভাইস এটাকে মনে রাখবে পয়েন্টিং অ্যান্ড কার্সার কন্ট্রোল ডিভাইস। এটাকে অবশ্যই মনে রাখতে হবে, কারণ এই দেখো আমরা এই যে তীর চিহ্নটা দেখতে পাচ্ছ, আমরা এর মাউসের দ্বারা নাড়াচ্ছি। তো এটাকে পয়েন্ট কেন করা হচ্ছে? দেখে তো পয়েন্ট করছে। এখানে তোমরা তোমাদের পর্দায় অনেক জায়গায় অনেকটা জিনিস লেখা দেখতে পাচ্ছ, কিন্তু আমি যদি নির্দিষ্ট পয়েন্ট করতে চাই, আমি যেখানে মাউস তোমাদের বোঝাতে চাইছি, তাই তো এখানে মাউসকে সিলেক্ট করছি। তো এটাকে বলা হচ্ছে পয়েন্টিং ডিভাইস। এটাও খুবই গুরুত্বপূর্ণ ইনপুট ডিভাইস, কারণ এই কিবোর্ড এবং মাউস ছাড়া আমাদের কম্পিউটার চালানো খুবই অসম্ভব, কারণ এটা আমাদের খুবই ইন্টারাকশন করার জন্য খুবই দরকার। তো এখানে কী আছে, কী বলেছে, মাউস দ্বারা জিইউআই, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। এখানে কি এটা একটা বড় জিনিস। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস কী জিনিস? এখন মানে ছবির সাহায্যে ইন্টারফেস করা। মানে আমি তোমাকে মনে করো এই ছবিটা আমি না দেখিয়ে বলছি মাউস, কিন্তু তোমরা এখন বুঝতে পারছো না মাউস কী জিনিস। যদি কেউ প্রথমবার না দেখো তাহলে তুমি বুঝতে পারো না মাউস, কিন্তু আমি যখন এটা দেখিয়ে দিলাম, দেখো এটা একটা মাউস, তাহলে সে কি তুমি দেখে তার এটা একটা ছবিটা দেখে তুমি ব্যাপারটা বুঝতে পারলা যে হ্যাঁ এই ধরনের একটা যন্ত্র, এটা মাউস। বা আমি যদি তুমি আগে দেখে থাকো, তাহলে এটা যখন দেখলে তখন বলে হ্যাঁ আমি আগে থেকে তো এটা চিনি, এটা মাউস। আমার ঠিক বলছে। তো এটা একটা গ্রাফিক্যাল জিনিস, কিন্তু কম্পিউটারে অনেক সময় কাজ হয় যে কোনো কিছু, কম্পিউটারের সমস্ত কাজ কিন্তু কমান্ডের মাধ্যমে হয়, কিন্তু সেই কমান্ডগুলো দেওয়ার জন্য আমরা সাধারণত টেক্সট বেস আমরা লিখে দিতে হয়। যেমন কি আমরা যদি, আমি এখানে লেখো সিএমডি লিখি, সিএমডি লিখলাম, তো এই যে কমান্ড প্রম্পট। তো দেখো এখানে আমরা যে দেখতে পাচ্ছি এই জায়গাটা, এটাকে বলা হচ্ছে আমাদের কমান্ড প্রম্পট, ক্যারেক্টার ইউজার ইন্টারফেস। আমি যদি এখানে লিখি ডিআইআর, দেখো এটা একটা কমান্ড। তা ক্লিক করলে আমরা এইসবগুলো দেখতে পেলাম, যে এই যে লেখাগুলো আমাদের আছে সেগুলো কিন্তু আমাদের ডেস্কটপেও আছে, কিন্তু এখানে কী হচ্ছে, একটা আলাদা একটা ফরম্যাটে দেখতে পাচ্ছি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে দেখতে পাচ্ছি। তো এটাকে বলা হচ্ছে কি ক্যারেক্টার ইউজার ইন্টারফেস। আর আমি যখন এটাকে সুন্দর কালারফুলভাবে দেখতে পাচ্ছি, তখন একে বলা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। তো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে প্রত্যেকটা জিনিসে, মনে করো আমি এখন এই কিবোর্ডটা আমি এখানে আছে, আমি কিবোর্ড খুলেছিলাম, এখানে ক্লিক করলাম তাহলে এটা খুললো, তাহলে এটা পয়েন্ট করছি, আবার এটাই ক্লিক করলাম এটা খুললো, এই ট্যাবটা খুললো। তো এই যে জিনিসটাকে এগুলো খুলছে, তো এইগুলোকে আমাদের কমান্ড দেওয়ার জন্য আমাদের নির্দিষ্টকে আমাকে এই মাউস দিয়ে পয়েন্ট করাচ্ছে, যে আমি কম্পিউটারকে বোঝাচ্ছি, বা আমি সিপিইউকে বলছি সিপিইউ তুমি এটা খোলো, আমি বলছি সিপিইউ তুমি এটা ওপেন করো। তো এই যে ব্যাপার, এটাকে বলা, সেই জন্য একে বলা হচ্ছে পয়েন্টিং ডিভাইস। তো এটা হলো মেনলি তিনটে কী জিনিস থাকে, তিনটে বাটন থাকে, লেফট বাটন, রাইট বাটন আর স্ক্রল বাটন। এই যে এই দিক থেকে আমাদের এটাকে বলা হচ্ছে রাইট বাটন, এই দিকে আমাদের লেফট বাটন, আর আমাদের যেটা বুড়ো আঙুলের দিকে থাকে সেটাকে লেফট বাটন আর রাইট বাটন। আর এই যে চাকাটা আছে, এই চাকাটাকে বলে তোমার স্ক্রল বাটন। এবং এ বাদেও আরও অন্যান্য গেমিং মাউসে অন্যান্য আরও দু তিনটা বাটন থাকে। তো সাধারণত ম্যাক্সিমাম বেশিরভাগ মাউসেই এই তিনটে বাটন থাকে। তো এখানে আমাদের মাউসের কিছু শব্দ আছে, সেইগুলো সম্পর্কে তোমার জানতে চান। ক্লিক, ক্লিক মানে কি, আমি তোমাদের এই যে একবার আমি আওয়াজ ক্লিক করছি, আওয়াজ শুনতে পাচ্ছি, এটাকে বলে ক্লিক। তো ডবল ক্লিক, আমি যখন দুবার করে ক্লিক করছি তাহলে ডবল ক্লিক। দেখো আমি এখানে এখানে এই দেখো আই বিম আসছে, এটা যে মাউসের এক এক জায়গায় এক এক রকম চিহ্ন আছে, থেকে এটা আমরা যেমন ক্লিক করছি, কিন্তু যে ডবল ক্লিক করছি তাহলে এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। তারপরে ড্র্যাগ মানে কি, আমি এখান থেকে যে টেনে মাউসটাকে চেপে ধরে রেখেছি, সেই জন্য মাউসটাকে সরাচ্ছি, বাকিগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে। যে ছেড়ে দিব তাহলে আর কোনো কিছু কাজ করবে না। তো এই যখন একে বলা হয় লেফট মাউস বাটন চেপে যখন ধরে টানানো হয়, তখন তাকে বলা হয় ড্র্যাগ করা। রাইট ক্লিক, যখন ডান দিকে ক্লিক করবো তখন ডান দিকে, দেখো এখানে আমরা লেফট ক্লিক করছি কিছু আসছে না, কিন্তু যে রাইট ক্লিক করছে একটা মেনু বার ওপেন হচ্ছে। তো রাইট ক্লিকের মানে আমাদের এই যে উইন্ডোটা আছে বা এখানে আছে, তার উপরে কী কাজ করতেছে তার উপরের ব্যাপারে। আর স্ক্রলিং মানে কি, এই যে পাতাটাকে উপর নিচে করছি, একে বলা হচ্ছে স্ক্রলিং। একে পাতাকে উপর নিচে করছে স্ক্রলিং। তো এটা মাউস মাঝখানে যে বাটনটা আছে মাউস বাটন দিয়ে করা হচ্ছে। তো মাউস সাধারণত কয় প্রকার? মাউস সাধারণত দুই প্রকার। একটা হলো কি, একটা হলো মেকানিক্যাল মাউস, একটা হলো অপটিক্যাল মাউস। মেকানিক্যাল মাউস অ্যান্ড অপটিক্যাল মাউস। তো মেকানিক্যাল মাউস আজকাল ব্যবহৃত হয় না, তো বিশেষ বিশেষ ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে, কিন্তু আমরা আজকাল বেশি অপটিক্যাল মাউস ব্যবহার করি। তো এই মেকানিক্যাল মাউস এবং অপটিক্যাল মাউসের মধ্যে পার্থক্যটা কী, সে বা কীভাবে কাজ করে সেটা আমরা এখন দেখব। তাহলে আমরা কি পড়লাম? মাউসের ক্লিক, ডাবল ক্লিক, ড্র্যাগ, রাইট ক্লিক অ্যান্ড স্ক্রলিং। এগুলো মনে রাখবে যে মাউসের, আমি যদি ক্লিক বলি তাহলে কী করবে, রাইট ক্লিক বললে কী করবে, ড্র্যাগ করলে কী করবে, রাইট ক্লিক করলে কী করবে, স্ক্রলিং করলে কী করবে, সেগুলো অর্থাৎ কখন কী ধরনের কাজের দরকার সেই অনুযায়ী আমাকে মাউসকে অপারেট করতে হবে। তারপর যে অপটিক্যাল মাউস অ্যান্ড মেকানিক্যাল মাউস। তো এখানে সবার প্রথমে আমাদের মেকানিক্যাল মাউস দেখা যায়। এই মাউসে গোলাকার রবার বলের, এই যে দেখতে পাচ্ছি যে একটা রবার বল, এটা
এই বলটাকে বলা হচ্ছে, এটাকে আমাদের মেকানিক্যাল ভয়েসের চিহ্নর একটা মানে চেনার একটা নিয়ম। এর সঙ্গে দেখো এই দুই দিকে চাকা লাগানো আছে, এইদিকে আর এইদিকে, এই দুই দিকে এইদিকে আর এইদিকে দুই দিকে চাকা লাগানো আছে। এই চাকার সঙ্গে সামনে আমাদের এই যে লেজার লাইট আছে, এই লেজার লাইট, এখানে লেজার লাইট আছে, এই লেজার লাইটের মানে রিফ্লেকশন হয়, রিফ্লেকশনের কারণে আমাদের কী করে, আমাদের মাউসের কার্সারগুলো আগে উপর নিচে হয়। তা সেই কাজটাকে আমাদের, এটাকে বলা হচ্ছে মেকানিক্যাল মাউস। কিন্তু এটাকে খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। আর তারপরে আমাদের কিছু কিছু দুষ্টু ছেলে মেয়েরা আছে, মাউসের পিছন থেকে বলটা খোলা যায় খুব সহজে, এটাকে খুলে বল যদি নিয়ে নেয় তাহলে মাউসটা পুরো অকেজ হয়ে যায়। তো সেটা হলো এখানে আমাদের মেকানিক্যাল মাউস। তো তার থেকে আমাদের আরও সুবিধাজনক আমাদের যেটা হচ্ছে অপটিক্যাল মাউস। এই মাউসে কোনো বল থাকে না, সে বলের পরিবর্তে থেকে কী থাকে, এখানে একটা লেজার লাইট থাকে। তো লেজার লাইট কীভাবে কাজ করে, আমরা যখন লেজার লাইটকে আমরা এই যে মাউস আপ ডাউন আগে পিছিয়ে করছি, তখন আমরা মাউসটাকে যখনই সরাবো তো মাউসের নিচে যে লেজার লাইটটা রিফ্লেকশন হচ্ছে আমাদের নিচে ধাক্কা লেগে, যেখানে রেখেছি মাউস প্যাডের উপরে, যে কালো মাউস প্যাড থাকে তার উপর আমরা রেখে যখন আমি এটাকে চালাচ্ছি, তখন ওই লেজার লাইটের রিফ্লেকশন হচ্ছে, আর রিফ্লেকশনের কারণে আমাদের মাউসটা আগে পিছিয়ে হচ্ছে। তো এই ধরনের অপটিক্যাল মাউস, মানে অর্থাৎ এখানে লাইট সম্পর্কিত কোনো জিনিস আছে বা লাইট ব্যবহার করে আমাদের কার্সারকে আগে পিছিয়ে করা হচ্ছে, সেই জন্য একে বলা হচ্ছে অপটিক্যাল মাউস। এরপর আমাদের এখানে পার্থক্য দেওয়া আছে, এবং এরপরে আমাদের কি খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এই যে মাউস পয়েন্টার, আমরা আমরা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মাউসটা নড়ছে, এটা একটা তীর চিহ্ন। তো এটা হলো কি স্ট্যান্ডার্ড পয়েন্টার। এই পয়েন্টার মানে সাধারণত সব কম্পিউটারে এই পয়েন্টার থাকে, এটা পারলে পরবর্তীতে চেঞ্জও করা যায়। তো এটা হলো স্ট্যান্ডার্ড পয়েন্টার। এবার সেল সিলেক্টর, এটা হলো প্লাস চিহ্ন থাকবে, যখন আমরা মনে করো আমরা যদি কোনো এক্সেলে ক্লিক করি, দেখো এখানে সেল সিলেক্টর দেখতে পাচ্ছ, এখানে দেখো প্লাস চিহ্ন চলে এসে এখানে ক্লিক করছে, এবার সিলেক্ট হচ্ছে। তো এটাকে বলা হচ্ছে সেল সিলেক্টর। কোথায় থাকে, এটা যখন সেল থাকে তখন সেলে থাকে। দেখো দেখো আমি যখন এই মেনু বারের দিকে নিয়ে গেছি, দেখো এখানে আমাদের তীর চিহ্ন চলে এসছে। তো এটাকে বলা হচ্ছে আমাদের সেল সিলেক্টর। এরপরে টেক্সট এডিটর। টেক্সট এডিটর মানে কি, যেমন মনে করো আমি এখানে আমাদের দেখতে পাচ্ছি তীর আছে, যেই আমি এখানে নিয়ে গেছি দেখো এখানে একটা সিলেক্ট হচ্ছে, তাকে বলা হচ্ছে টেক্সট এডিটর। আমি যদি এখানে কার্সার বসাতে চাই, যেহেতু একটা ওয়েবসাইট, তোমাকে এখানে কার্সার বসানো যাবে না, সেই জন্য এখানে আমি যেখানে ক্লিক করবো সেখানে কার্সার বসানো যাবে। একে বলা হচ্ছে টেক্সট এডিটর, একে আইবিএমও বলা হয়। তারপর হলো মুভমেন্ট পয়েন্টার, অর্থাৎ মুভ করার জন্য। যেমন আমাদের যদি এখানে করি, আমাদের যদি মনে করো এখানে কোনো কিছু লিখলাম, এটাকে মুভ করাতে, এটা ক্লিক করে দেখো এই যে দাগের পরে মাউসটা রেখেছি, তা আমাদের এখানে কোনো একটা তীর চিহ্ন চলে এসছে। এটাকে অবস্থা আমরা যে কোনো জায়গায় মুভ করে নিয়ে যেতে পারি। কিন্তু এমনি ক্লিক করলে কিন্তু মুভ হবে না, সিলেক্ট হচ্ছে কিন্তু মুভ হচ্ছে না। তো মুভ করার জন্য কী হবে, মাউস পয়েন্টারটাকে নিয়ে গিয়ে ঠিক দাগের পরে রাখতে হবে, তা দেখো এখানে তীর চিহ্ন হয়ে গেছে। তাহলে মাউস পয়েন্টারটা যখন এই চিহ্ন দেখতে পাবা, তখন তাকে কী বলা হচ্ছে, আমাদের বলা হয় যে কি মুভমেন্ট পয়েন্টার। তারপরে গ্রাফিক্যাল অবজেক্ট রিসাইজিং হবে। গ্রাফিক্যাল অবজেক্ট মনে করো এখানে আমাদের এই যে এক্সেল আছে, এখানে গ্রাফিক্যাল অবজেক্ট আছে, এটাকে আমি এই ঘরটাকে বড় করতে চাই, তখন এই মাউস পয়েন্টার এখানে রাখলাম, এখানে ক্লিক করে বড় করে দিলাম। তাহলে এটা গ্রাফিক্যাল, এটাকে বড় করা। বা বিভিন্ন ক্ষেত্রে আমরা যখন বিভিন্ন কোনো ছবি সিলেক্ট করে দেবো, চারিদিকে আমাদের সিলেকশন পয়েন্ট থাকে, সেই পয়েন্টার থেকে টেনে বড় ছোটো করাতে এগুলো ক্ষেত্রে আমাদের এই চিহ্নটা ইউজ হয়। তো এরপরে আসছে কি আমাদের এটা হলো গ্রাফিক্যাল অবজেক্ট রিসাইজার। তারপরে কার্সর পয়েন্টার এবং আওয়ার গ্লাস পয়েন্টার। অর্থাৎ কি, এখানে কম্পিউটার যখন ব্যস্ত থাকে তখন এটাকে আওয়ার গ্লাস মানে কি, এটা পুরোনো দিনের ঘড়ি, স্যান্ড ওয়াচও বলা হয়। তো এখানে বলেছে আওয়ার গ্লাস পয়েন্টার। এরপর আছে কি হাইপার লিঙ্ক পয়েন্টার। এখানে আমাদের যখন কোনো জিনিসের উপর হাইপার লিঙ্ক থাকে, তখন আমাদের কী থাকে, আমাদের এরকম অ্যারো চিহ্ন থাকে। যেমন আমি যদি মাউস আমরা এখানে আছি, যেমন মনে করি এটাকে খুলতে চাই, দেখতে পাচ্ছি আমাদের পয়েন্টার এখন এখানে হাতের চিহ্ন চলে এসছে, দেখতে পাচ্ছি এখানে নিয়ে গেলো অ্যারো চিহ্ন, আমার এরপরে নিয়ে আসলে পয়েন্ট, অর্থাৎ এর সঙ্গে হাইপার লিঙ্ক মানে অন্য কোনো লিঙ্ক আছে, অর্থাৎ কি এটার পরে ক্লিক করলে দেখবো আমাদের আর একটা এখানে এসে ওপেন হলো, এখানে ক্লিক করলে আবার এখানে ওপেন হলো। তো এই যেখানে একটার সঙ্গে আর একটা আমাদের হাইপার লিঙ্কড অবস্থায় আছে, একে বলা হচ্ছে হাইপার লিঙ্কের চিহ্ন। তাহলে আমাদের এই চিহ্নগুলো অবশ্যই তোমরা মুখস্থ রাখবে, যে মাউসের কোন চিহ্নের কী কাজ, কোন চিহ্নটা কেমন হয়। তো আজকের ভিডিওতে এইটুকুই। এরপরে আমরা পড়বো ইমেজ ইনপুট ডিভাইস, অর্থাৎ স্ক্যানার সম্পর্কে। তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং এই চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।